الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আজকে নির্বাচনী জনসভায় আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তানবাড়ি আলহামদুলিল্লাহ। 2026 এই ফেব্রুয়ারিতেই 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। ভোট দেব, ভোট একটা পবিত্র আমানত। পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায়। যত নীতি আদর্শ রয়েছে এর ভিতরে সবচেয়ে উত্তম পবিত্র নীতি আদর্শের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর বাংলাদেশের মধ্যে যত নির্বাচনে প্রার্থী আসছে, যত দল আসছে, একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে ভোট চাওয়ার জন্য আসছে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আপনাদের পবিত্র আমানত আপনারা পবিত্র জায়গায় ইসলামের পক্ষের বাক্স হাত পাকা প্রতীকে রাখবেন। এরপরে আমি অন্যান্য আলোচনা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমরা ঘটাই না, আমি ঘটাই না। কে বলছেন? আল্লাহ। তাই 54 বছর আমাদের দেশ যারা পরিচালনা করেছে, এরা আবার পুরান নতুন এসে নতুনভাবে আমাদেরকে যা চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এরা বাস্তবায়ন করবে, এটা একটা অযৌক্তিক কথা। এই জন্য পরিবর্তন আমাদেরকে করতে হবে। সাথে সাথে আমি বিশেষ করে জামাতের লোকদেরকে বলবো, আপনারা ক্ষমতায় যেতে পারেন নাই, ক্ষমতায় যাওয়ার জন্য রঙিন স্বপ্ন দেখছেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের যে আচরণগুলো অত্যন্ত প্রশ্নবিদ্ধ, অত্যন্ত দুঃখজনক, আমরা ধিক্কার জানাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের ভোলায় 4 আসন আমাদের প্রার্থীর বড় মেয়ের উপরে যে ধরনের আচরণ এবং তার গা পর্যন্ত ধাক্কা দিয়ে ফেলাইয়া দেওয়া, এই যে আচরণগুলো করা, এটা কোনো মানুষের কাজ। যারা ইসলাম নাম দিয়ে এই ধরনের আচরণ করে ওটা ইসলামী দল হতে পারে না। আপনারা দেখেছেন আমাদের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী, সেখানে ঢাকা কত আসন? তারেক রহমানের 17 আসন। সেই 17 আসনের জামাতের প্রার্থী সেনাবাহিনী সম্পর্কে যে কুরুচিপূর্ণ যে বক্তব্য, যে আলোচনা করছেন, আজকে সেটা ফেসবুকে মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কি বলেছেন? কত বড় ঘৃণিত আমাদের সম্মানিত সেনাবাহিনীরা নাকি, অর্থাৎ তারেক রহমান এবং বিএনপির জন্য নাকি জিব্বা দিয়া পা চাইটা বিএনপির জন্য, মানে বিএনপির জন্য রাস্তা পরিষ্কার করে। এটা কোনো কথা? আমরা এই কথার ধিক্কার জানাই, আমরা ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করছি। আপনারা দেখেছেন খুলনা 1 আসনে আমাদের মা বোনদের কাছে যখন ভোট চাওয়ার জন্য গেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে, সেখানে দাঁড়িপাল্লা নাম দিয়ে ওদের লোকেরা সেখানে প্রার্থী হলো কৃষ্ণ নন্দী। সেই হিন্দু কৃষ্ণ নন্দীর পক্ষে সেখানে দাঁড়িপাল্লা মার্কায় আমাদের মেয়েদের উপরে, আমাদের বোনদের উপরে, আমার মাদের উপরে যেভাবে ওরা অশ্লীল আচরণ করেছে, এমনকি আমাদের মেয়েদের বোরখা পর্যন্ত ছিঁড়ে ফেলছে, ওড়না ছুটাই ফেলছে। এ কোন আচরণ? এই আচরণ আমরা কঠিনভাবে ধিক্কার সহকারে আমরা প্রশাসনকে বলবো,
আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নির্বাচন কমিশনকে বলবো, যদি এর প্রতিকার করা না হয়, ব্যবস্থা না হয়, বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় মানুষ যখন দাউ দাউ করে আগুন জ্বালাবে, বাংলাদেশ অশান্তি হয়ে যাবে। এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি, ক্ষমতায় যেতে পারে নাই, এখনই দেখি গোপনে তারা আমেরিকার সাথে বৈঠক করে। ক্ষমতায় যেতে পারে নাই, এখনই গোপনে ভারতের সাথে বৈঠক করে। বৈঠক হবে এটা স্বাভাবিক, গোপন কেন? সেখানে খ্রিস্টানদের সাথে বৈঠক করার পরে বলেছে তারা শরিয়া আইন দেশ চালাবে না। শরিয়া বলতে আপনারা কি বোঝেন? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটা শরিয়া। আমরা ঈদের নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা হজ করি, এটা শরিয়া। তাই শরিয়া অনুযায়ী আপনারা রাষ্ট্র চালাবেন না, নামাজ বন্ধ করে দিবেন? তাহলে ইসলাম নামটা লাগালেন কেন? ওটাকে সরাইয়া ফেলেন। তবে ভালো করে জেনে রাখেন, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। কোন ইনসাফ? আমাদের বাংলাদেশের মানুষ সেই আমেরিকার ইনসাফ দেখতে চায় না, ভারতের ইনসাফ দেখতে চায় না। আমরা ইনসাফ দেখতে চাই, ইসলামের ইনসাফ, মদিনার ইনসাফ। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার ভাই, আমার বড় মুসাদ্দিক বিলাল মাদানী, এখানে আমার দাদা, আমার বাপ সহ এখানে তাদের আন্তরিকতা সম্পন্ন ঘরে ঘরে আমার ভাইরা মা বোনরা রয়েছেন। আমি সকলকে আবদার সহকারে জানাচ্ছি, আসেন ঢাকা চাইরে আমার বড় ভাই মুসাদ্দিক বিলাল মাদানীকে আপনারা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারেন, আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আল্লাহর রহমতে আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এখন সময় তো বেশি নাই, মাত্র কয়েকদিন। এখন কিন্তু রুটিনকে ভেঙে দিন নাই, রাত্র নাই, আমরা আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে আমরা যাব, ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে আমরা ভোট চেয়ে মুসাদ্দিক বিলাল মাদানী সহ সারা বাংলাদেশের হাত পাকা প্রতীকের প্রার্থীদের আমরা বিজয় করব। এই জন্য চেষ্টা কে কে করবো? হাত উঠে দেখাই। আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি হাত পাকা প্রতীক। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।